বরের আবদারে সবার চেনা পরিচিত একটা রেসিপি বানিয়ে ফেলাম, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে রেসিপিতে লাগছে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, তার সাথে রয়েছে মগজদানা, কাজু বাদাম, কিশমিশ আর পোস্ত, আর সাথে রয়েছে জায়ফল, জয়িত্রী। চলো এই আর তার সাথে আছে গোলাপ জল, কেওড়া জল, সামান্য পরিমাণ মিঠা আতর। ভালো করে পেস্টটা করে নিচ্ছি, আর পেস্টটা যেন একদম মিহি হয়। চলো একবার দেখিয়ে দিই, একদম স্মুথলি যেন একটা পেস্ট তৈরি করা হয়। এরপর চিকেনটাকে আগেই দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, দেন তারপরে যে মশলাটা পেস্ট করলাম সেটা দিলাম, আর এরপর দেবো পরিমাণ মতন হলুদ। আর ভালো করে মশলাটার সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে মশলাটা চিকেনের ভেতরে চলে যায়। আর এটাকে বেশ 2 থেকে 3 ঘন্টার মতন ম্যারিনেট করে রাখতে হবে। চলো এরপর আরও কিছু দেওয়া হয়েছিল চিকেনের মধ্যে। দেওয়া হয়েছিল গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। সব পরিমাণ বুঝেই দিতে হবে, যার যেরকম ফ্লেভার যতটা দরকার লাগে গোলাপ জল, কেওড়া জলের সে সেইভাবে দিয়েই খাবে। আশা করছি যেটুকুনি রেসিপিটা দেখলে যে ম্যারিনেশন আমরা কিভাবে করছি চিকেনটার, তো তোমরা বুঝতেই পারছো যে এটা কিসের প্রিপারেশন আমরা নিচ্ছি। তো যাই হোক, সমস্ত কিছু ভালো করে দেবার পরে সবার শেষে দিয়ে দেবো গোলমরিচ, কারণ একটু ঝাল যদি না হয় তাহলে খেতে ভালো লাগবে না। 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেশনের পরে এবার বসিয়ে দিয়েছি কড়াই সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে, আর আস্তে আস্তে এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর সবার আগে মাথায় রাখতে হবে, কারণ যে আমাদের গ্যাসের ফ্লেমটা যেন একদম লো থাকে, আর চিকেনটা পুরোপুরি রান্না হবে চিকেনের থেকে যে জলটা বেরোয় সেই জলের মধ্যে দিয়ে। আমরা কিন্তু এক্সট্রা করে কোনো জল এখানে অ্যাড করব না। দেখতেই পাচ্ছ যেটুকুনি মশলা দিয়ে আমরা ম্যারিনেশন করেছিলাম চিকেনটাকে, সেটা সমস্তটাই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো গ্যাসের ফ্লেমটা একবারে লোতে রেখে আমাদের চিকেনটাকে ভালো করে ঢাকা দিয়ে করতে হবে রান্না। আর সবার শেষে দেখতে পাবে এর মধ্যে আর কি কি দিচ্ছি। চলো রান্নার রেসিপিটা দেখতে থাকো, আর ততক্ষণ আমরা মাংসটা ভালো করে কষাতে থাকি। আমরা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে মাংসটা রান্না করছিলাম, আর এখন আমাদের মাংসটা প্রায় 75% রান্না হয়ে গেছে দেখতে দেখতে। বারবার একটাই কথাই বলবো যে গ্যাসের ফ্লেমটা যেন একদম থাকে লোতে। দেখতেই পাচ্ছ একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই রান্নাটা করা হয়েছে। আর সবার শেষে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ মতন ঘি, গাওয়া ঘি, আর ঘিয়ের ফ্লেভারটা ভীষণ সুন্দর আসছিল। তো এখন বুঝতেই পারছো যে কী রান্নাটা হয়েছে। হ্যাঁ, আজকে আমাদের রেসিপির নাম হলো চিকেন চাপ। খুব ইজিলিভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়েই আজকে দেখতেই পেলে রান্নাটা করলাম, আর অসাধারণ হয়েছিল খেতে। আর গ্রেভিটা দেখো ভীষণ ঠিক হয়েছিল। আর চিকেন চাপের মধ্যে যদি তোমরা জল অ্যাড না করো, চিকেনটা যদি চিকেনের জলেতেই রান্না হয় তাহলে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবেই আমাদের ভিডিও তোমরা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে এসে জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদেরকে ফলো করতে অবশ্যই ভুলবেন না। আর মেনলি আমাদের বং লেজি কাপল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।